আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে একটি A4 সাইজের পেজ সেটআপ করবেন সে বিষয়টি আপনাদের দেখাবো। তো আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের কম্পিউটারের সার্চ বক্সে এবং সেখানে গিয়ে আপনারা লিখবেন এক্সেল। দেখেন আমি EX লেখার সাথে সাথেই এক্সেল সফটওয়্যারটি চলে এসেছে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট আছে সেখানে ক্লিক করব। তখন আমার এক্সেলটি ওপেন হয়ে যাবে। এবার আমি উপরে চলে যাব পেজ লেআউট অপশনে। পেজ লেআউট অপশন থেকে আমি চলে যাব স্পেস সাইজ, সেখান থেকে আমি A4 সিলেক্ট করব। দেখেন A4 সিলেক্ট করার সাথে সাথে A4 একটি বর্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার সেলটা দেখতে হবে, দেখুন 50 নম্বর পর্যন্ত সাইজ চলে এসেছে। আমি এখান থেকে এ থেকে আই পর্যন্ত সিলেক্ট করব এবং নিচের দিকে 50 পর্যন্ত আসব। এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্ডার, অল বর্ডার সিলেক্ট করব। করার পরে আমার A4 সাইজের সম্পূর্ণ বর্ডারটি চলে এসেছে এবং নিচের দিক থেকে পেজ ব্রেক প্রিভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ A4 সাইজটি বজায় থেকে অবশিষ্ট অংশটি চলে গেছে। তো এই হলো একটি A4 সাইজের পেজ। এখান থেকে আপনারা এই A4 সাইজে ইচ্ছে মতো লিখতে পারেন, ফন্ট চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সুটোনিয়াম যে ফন্ট দিলাম, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিলাম। আমি এখানে সেলগুলো ব্রেক করব, দেখতে পাচ্ছেন আমি কয়েকটা সেল সিলেক্ট করে মার্জ সেন্টার অপশনে ক্লিক করার সাথে সাথে সেলগুলো ব্রেক হয়ে একটা সেলে পরিণত হলো। এবার এখানে আমি যে কোনো কিছু ইচ্ছে মতো লিখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলা ফন্টে টাইপ করছি, ছোটনিয়াম যে ফন্টে। আপনারা চাইলে ইংরেজি অথবা অন্য কোনো ফন্টেও আপনারা লিখতে পারেন। লেখাটিকে আপনারা ডান বাম উপরে নিচে করতে পারেন। এভাবে আপনারা যে কোনো সেলে যে কোনো কিছু লিখতে পারেন অথবা সেল ব্রেক করে লিখতে পারেন। এবার পেজটি সেভ করার জন্য আমরা সেভ এজ অপশনে চলে যাব। ব্রাউজার থেকে আমি ডাউনলোড অপশনে আমার এক্সেল ফাইলটি সেভ করছি। আপনারা এখান থেকে দিস পিসি অপশন থেকে যে কোনো একটি ফোল্ডার বানিয়ে আপনারা ফাইলটি সেভ করতে পারবেন। তো এভাবে একটি A4 সাইজের পেজ আপনারা তৈরি করে পেজে যে কোনো প্রয়োজনীয় আপনার ডকুমেন্ট লিখে আপনারা পেজটি সেভ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে আপনারা একটি A4 সাইজের পেজ সহজেই তৈরি করতে পারবেন।